সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করে থাকেন তাদের মধ্যে কেউ রিকোয়েস্ট করেছেন যেন আমি একটি নতুন ভিডিও আপলোড করি, যেখানে আপনাদেরকে দেখানো হবে, প্র্যাকটিক্যালি দেখানো হবে কিভাবে গ্যালিলিওতে টিকিট বুকিং করা যায়। তো আপনাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি মনোযোগ সহকারে দেখবেন, এবং যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি উপকারী ভিডিও হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, ইনশাল্লাহ। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের ইতিপূর্বে দেওয়া আপলোড করা ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনাদের যে বেসিক নলেজ সেটা স্ট্রং হবে এবং এই ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হবে না, ইনশাল্লাহ। তা আমরা শুরু করি যে কিভাবে একটা টিকিট আমরা বুকিং করতে পারি। একেবারেই আমরা অ্যাভেলেবিলিটি আমরা পরে অন্য একদিন ইনশাল্লাহ আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে আমরা লোয়েস্ট ফেয়ারে কীভাবে একটা টিকিট বুকিং করতে হয় গ্যালিলিওতে, সেই বিষয়টি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। সর্বপ্রথমে আমি কিভাবে সাইন ইন করতে হয় সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি, কারণ যারা নতুন তারা অনেকে হয়তো বা এই বিষয়টা ক্লিয়ার নাও থাকতে পারেন। তো আমরা সর্বপ্রথম গ্যালিলিও যখন ওপেন করব তখন এভাবে একটা হোম পেজ ওপেন হবে। এখান থেকে আমরা সর্বপ্রথম যেটা করতে হবে, আমরা সাইন ইন করতে হবে। সাইন ইনের জন্য একটা ম্যান্ডেটরি কোড রয়েছে, আর ম্যান্ডেটরি কোডটি হয়েছে SON, সন দেওয়ার পরে আপনারা অবশ্যই এখানে স্ল্যাশ ব্যবহার করবেন। তারপরে জেড, আমরা যদি টিকিটিংয়ে ভাষায় বলি তাহলে সুগার অরেঞ্জ ন্যান্সি, এটা দেওয়ার পরে আপনারা ইনিশিয়াল দিবেন অথবা অবলিক দিবেন। দেওয়ার পরে আমরা এখানে জেড দিবেন। তারপরে এই পর্যন্ত হচ্ছে ম্যান্ডেটরি, মনে রাখবেন। তারপরে আপনার যে আইডি আছে, প্রত্যেকের আইডি আলাদা আলাদা থাকে। আমার আইডি হচ্ছে IK। এ পর্যন্ত দেওয়ার পরে আপনি এন্টার দেবেন। তারপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটা এখানে প্রেস করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এভাবে আপনাদের সিস্টেম ওপেন হয়ে যাবে, আপনি সাইন ইন করে ফেলছেন। তবে আপনি চাইলে ডিসপ্লে ক্লিয়ার করে নিতে পারেন। ওই ক্ষেত্রে কন্ট্রোল S দিবেন, ডিসপ্লে ক্লিয়ার হয়ে যাবে। অতঃপর আপনারা সেগমেন্ট চেক করার জন্য যে স্টেপ আছে এগুলা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ফলো করলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা FS ফাদার সুগার, এটা হচ্ছে ম্যান্ডেটরি। আমরা লোয়েস্ট ফেয়ারে যখন টিকিট চেক করব, অর্থাৎ আমরা এই সিস্টেমে টিকিট চেক করলে যদি একটা যাত্রীর টিকিট হয় তাহলে আপনারা এভাবে চেক করবেন। এই ক্ষেত্রে যেটা সুবিধা, এটা হচ্ছে আপনার টিকিটের ভাড়া যেটা সবচেয়ে কম ওটা আপনাকে একেবারেই আগে সর্বপ্রথমে শো করবে। তারপর আস্তে আস্তে ধারাবাহিকভাবে যেগুলোর ভাড়া যত বেশি এগুলো নিচে দিয়ে শো করবে। ওই ক্ষেত্রে আপনি সহজে বুঝতে পারবেন যে আজকে সর্বনিম্ন কোন ক্লাসে সিট অ্যাভেলেবেল আছে। তো এটা আপনি করতে পারেন। এটা করার জন্য সর্বপ্রথম FS দিবেন। তারপরে আপনি হচ্ছে ডিপার্চার সিটিটা ফেস করতে হবে। ধরুন আমরা একটা সেগমেন্ট চেক করতেছি যে মাস্কেট থেকে ঢাকা আসবে যাত্রী, মাস্কেট থেকে ঢাকা আসবে। ওই ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে ডিপার্চার সিটি হবে, এক্ষেত্রে মাস্কেট। তাহলে আমরা MCT এ পর্যন্ত দেব। MCT মাস্কেটের সিটি কোড। তাহলে আমরা মাস্কেটের সিটি কোডটা দিলাম MCT। এরপরে মাস্কেট থেকে আমাদের যে যাত্রী উনি ধরেন ঢাকা আসবে, তাহলে আপনারা FS ফাদার সুগার ম্যান্ডেটরি দিলেন। তারপর মাস্কেট ডিপার্চার সিটি কোড দিলেন MCT। হ্যাঁ, তো কয় তারিখে আসবে এক্ষেত্রে আপনারা তারিখ দিতে হবে, তারিখটা দিবেন। FS মাস্কেট ধরে নেন আপনারা যেই মাস্কেট থেকে আসবে হচ্ছে আগামী এপ্রিল মাসের 5 তারিখে। আমরা একটা ধরে নিলাম, একটা এপ্রিলের পুরাটা লেখা যাবে না, এই টিকিটিংয়ের বাসায় এপ্রিলের প্রথম 3টা ডিজিট দিবেন আলফা, এখানে ফিটার রোজার, এপ্রিলের প্রথম 3টা ডিজিট দিলে হবে। এপ্রিলের আমরা ধরে নিলাম 10 তারিখে। তাহলে মাস্কেট থেকে এপ্রিলের 10 তারিখে আসবে কোথায়? ঢাকা আসবে। সরি, এখানে ডেটটা আগে হবে 10 এপ্রিল ঢাকা। ঠিক আছে, ঠিকভাবে না দিলে কিন্তু নেবে না ফরম্যাট। এটা FS মাস্কেট 10 এপ্রিল, মাস্কেট থেকে আসবে কোথায়? ঢাকা। আপনি ইন্টারফেস করবেন। এন্টার দেওয়ার পরে এখানে একটা ফেজ শো করছে, দেখেন
এই ফেজের ভিতরে আপনার অনেকগুলো সেগমেন্ট দেখাচ্ছে। এখানে সর্বপ্রথম যে সেগমেন্টটা দেওয়া আছে WOY মানে হচ্ছে ওমান ইয়ার। ঠিক আছে, আপনারা যদি কোড দেখে বা মানে নতুন প্রথম বুঝতে পারবেন না, পরবর্তীতে আস্তে আস্তে এগুলো শেখা হয়ে যাবে। WOY হচ্ছে ওমান ইয়ারের কোড। তখন আপনারা না বুঝতে পারলে এটার উপরে জাস্ট মাউস পয়েন্টারটা নিয়ে যখন রাখবেন তখন আপনার এখানে শো করবে। এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয় ওমান ইয়ার লিখে আছে, ওমান ইয়ার। তাহলে ওমান ইয়ারের ফেয়ারটা সবচেয়ে কম। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখানে 22,581 টাকা ওমান ইয়ারে দেখাচ্ছে গ্রস ফেয়ার। তারপরে ধারাবাহিকভাবে নিচের দিকে যান, এটা হচ্ছে ইউএস বাংলা, বিএস মানে ইউএস বাংলা। দেখেন ইউএস বাংলা এয়ারলাইন্সে দেখাচ্ছে 25,175 টাকা, তার মানে সবচেয়ে কম 22,581 টাকা, এই জন্য এটা উপরে শো করছে। তারপরে 25,175 টাকা, তার চেয়ে একটু বেশি, এই জন্য এটা নিচে শো করছে। তারপরে ফ্লাই দুবাইতে আছে আপনার, এটা লোকাল ট্রানজিট এটা সর্বপ্রথম আপনার মাস্কেট থেকে দুবাই যাবে, দুবাই থেকে আবার ঢাকা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার 26,168 টাকা দেখাচ্ছে। তার মানে ধারাবাহিকভাবে কিন্তু ফেয়ার যত বাড়ছে তত নিচের দিকে আসছে। বাংলাদেশ বিমানে দেখাচ্ছে হচ্ছে আপনার 26,746 টাকা। তার মানে কি আমরা সবচেয়ে লোয়েস্ট ভাড়াটা উপরে পাইলাম। ঠিক আছে, এখানে কোন ক্লাসের সিট খালি আছে, মানে অরেঞ্জ ক্লাসের সিটটা দেখাচ্ছে। আর আপনার যেগুলো হচ্ছে ট্রানজিট দিয়ে এগুলা, এই যে এখানে ফ্লাই দুবাইতে ফ্লাইট নাম্বার 48 FZ48, এই ফ্লাইটটা হচ্ছে আপনার 20টা 45, দ্যাটস মিন 8টা 45 ছাড়বে হচ্ছে মাস্কাট থেকে আপনার 21 অর্থাৎ 9টা 55 গিয়ে পৌঁছাবে হচ্ছে আপনার দুবাইতে। ঠিক আছে, তারপরে রাত 12টা 5 ছাড়বে হচ্ছে আবার দুবাই থেকে ছাড়বে, ঢাকায় এসে পৌঁছাবে সকাল 7টা 10। অর্থাৎ এভাবে হচ্ছে ট্রানজিটগুলো আপনারা যেগুলো হচ্ছে লোকাল এগুলো এভাবে দেখলে বুঝতে পারবেন। আর যেহেতু ওমান থেকে সরাসরি ঢাকা ফ্লাইট অপারেট করে, এই ক্ষেত্রে আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন। এখন আমাদের যেই যাত্রী উনি এটা পছন্দ করলো ওমান এয়ার আসতে চায়, ওই ক্ষেত্রে আপনার জাস্ট বুক লিখে আছে, বুকে ক্লিক করবেন, বুকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এরকম একটা পেজ চলে আসবে। এ পাশে আপনাদের দেখতে পাচ্ছেন কি না, এ পাশে এই যে দেখেন একটা পেজ চলে আসছে বাম পাশে, আবার ডান পাশে এভাবে চলে আসছে। এখানে আপনারা ডান পাশে লিখতে হবে, বাম পাশেগুলো একটু বলে নিই। এখানে আপনারা এখানে হচ্ছে যে এয়ারলাইন্স কোডটা শো করছে, ফ্লাইট নাম্বার শো করছে, ফ্লাইট নাম্বার WOY 317, আর ক্লাসটা হচ্ছে অলিভার ক্লাস, 10 এপ্রিল মাস্কেট থেকে ঢাকা, HS1। এর মানে হচ্ছে আপনার অর্থাৎ একটা সেগমেন্ট মানে সেগমেন্ট 1 আর কি, এটা মানে সেলের জন্য অ্যাভেলেবেল আছে, এটা আপনি চাইলে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে হবে ডান পাশে, বাম পাশে আমরা জাস্ট দেখতে পারবো। কাজ হচ্ছে মূলত ডান পাশে আমরা এখানে যেভাবে আছে, আমরা যে যাত্রী ওনার নামটা এখানে দিতে হবে। যাত্রীর নামের ক্ষেত্রে আমরা যেহেতু নেম দিব এন ফর নেম ডট দিয়ে আমরা নামটা লিখবো। নাম লেখার নিয়ম হচ্ছে, আমরা নিশ্চয়ই আগে ভিডিও দেখে থাকলে জানবেন, নামের শেষ অংশ আগে দেব। ধরে নিলাম একজনের নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল, তাহলে আমরা মোহাম্মদ ইসমাইল যদি হয় তাহলে ইসমাইলটা আমরা আগে লিখতে হবে। এন ডট, এটা ম্যান্ডেটরি, ইসমাইল। এখন মোহাম্মদ ইসমাইল, এখন মোহাম্মদ ইসমাইল শুধু নাম, তাহলে নামের শেষ অংশ শুরুতে, তারপরে পুরো অংশটা তারপর বসে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মোহাম্মদ ইসমাইল যেহেতু মোহাম্মদ ইসমাইলটা আগে দিলাম, তারপরে স্ল্যাশ বা ইনিশিয়াল ব্যবহার করতে হবে এরকম। তারপরে হচ্ছে আপনার নামের বাকি অংশ বা প্রথম অংশটা দিবেন মোহাম্মদ। তারপরে নামে যদি পুরুষ হয় তাহলে অবশ্যই মিস্টার ব্যবহার করতে হবে, মিস্টার। যদি অ্যাডাল্ট হয়, পুরুষ হয় অ্যাডাল্ট হয়, তাহলে অবশ্যই প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিস্টার ব্যবহার করবেন। আর যদি 12 বছরের নিচে হয় তাহলে তো সিঙ্গেল টিকিট ইস্যু করতে পারবেন না, বয়স্কদের সাথে টিকিট ইস্যু করা লাগে। ওই ক্ষেত্রে আমি অন্য ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো, আস্তে আস্তে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যদি আবার এক্ষেত্রে যদি অ্যাডাল্ট হইতো কিন্তু প্রাপ্তবয়স্ক যদি কোনো মহিলা হইতো, তাহলে কিন্তু MR জায়গায় MRS, ঠিক আছে, মিসেস MRS ইউজ করতে হবে, MRS ইউজ করতে হবে। যেহেতু পুরুষ, তাহলে আমরা মিস্টার ব্যবহার করলাম, দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইভাবে আবার নিচে আরেকটা অপশন চলে আসছে, যে আবার কিছু একটা রিকোয়ারমেন্ট করছে আর কিছু একটা চাচ্ছে। আমরা পূর্ববর্তী ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে আপনারা এটা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে এরপরে ফোন ফিল করতে বলা হচ্ছে, অর্থাৎ এখানে আপনারা যেটা করবেন ফোন ফিল করবেন, নাম দেওয়ার পর তারপরে P.T এই পর্যন্ত হচ্ছে আপনার ম্যান্ডেটরি। P.T দিবেন, তারপর ডিসপ্লে দিবেন। ঠিক আছে,
এখন হচ্ছে আপনারা আপনাদের অফিসের নামটা ব্যবহার করতে পারেন, নিজের নাম ব্যবহার করতে পারেন, নিজের সেলফোন নাম্বার ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে আমার অফিসের নাম দিই নূর এ শেফা এভিয়েশন, আমি সেল ফোন নাম্বার 01615724 এরপরে রেফারেন্স, যেহেতু আপনি বুকিং করছেন আপনার রেফারেন্সটা আপনি দিবেন। রেফারেন্স আমি যদি দিই ইব্রাহিম, ঠিক আছে, দিলাম আমরা। এখন কি দিবেন, ফোন ফিল, প্রথমে নাম, তারপর ফোন ফিল, তারপর হচ্ছে আপনারা টিকিট টাইম টেবিলের জন্য টি দিয়ে এখানে অবশ্যই একটা ডিসপ্লে ব্যবহার করে এন্টার দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে টাইম টেবিলের জন্য, টিকিটের যে কতক্ষণ পর্যন্ত টাইম দিবে এই জিনিসটা, এটার পরে এটা ছাড়া কিন্তু আসবে না। এখন টিকিটের আপনি বুকিংয়ের ক্ষেত্রে নাম দিলেন, নাম দেওয়ার পরে ফোন ফিল করলেন, টিকিটের টাইম টেবিলের জন্য টি ডিসপ্লে দিলেন ম্যান্ডেটরি। তারপর কি করবেন, রিসিভ করতে হবে R.I, যেহেতু আমি আমার নামের প্রথম অক্ষর দিলাম, রিসিভ যেহেতু আমি করতেছি, পরবর্তীতে যেন বুঝতে সুবিধা হয় এজেন্সির যে কে এটা বুকিং করেছে বা কে কাজ করছে। রিসিভ করলেন। এখন হচ্ছে আপনারা ইন্ড অ্যান্ড রিফ্রেশ, মানে রিসিভ করতে হবে। রিসিভ পরে আপনারা এই কোডটা না দিলে কিন্তু বুকিং কমপ্লিট হবে না। এখানে আমি দিয়ে এন্টার দিলাম, তারপর হচ্ছে আপনাদের এটা বুকিংটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডান পাশে আর কোনো কিছু নাই, কিন্তু বাম পাশে গিয়ে আমার নামটা চলে আসছে। দেখেন, একটু বড় করে দেখানোর চেষ্টা করি। বাম পাশে যদি আপনারা যান তাহলে যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের সেগমেন্টটা এখানে তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, একটা ফিএনআর নাম্বার ক্রিয়েট হয়ে গেছে, যে জিনিসটা আগে ছিল না। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ফিএনআর আছে, যে ব্যাচেলর চার্লি ম্যাঙ্গো ভিক্টর, এখানে এক্স-রে বেঙ্গল, ঠিক আছে। একটা ফিএনআর নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গেছে। আর যে যাত্রীর নামটা আমরা বুকিং করেছিলাম, যাত্রীর নামটা কিন্তু চলে আসছে যেভাবে বুকিং করেছিলাম। এখন এই টিকিটটা চাইলে আপনারা ইস্যু করতে পারবেন। তাহলে আজকে বুকিং পর্যন্ত ক্লিয়ার করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আরেকদিন ইস্যু পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।